হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিডু আইসিডিএস সুপারভাইজার প্রমোশন। তারা কিন্তু এতক্ষণে তোমরা সুখবরটা নিশ্চয়ই পেয়ে গেছো, তোমরা কিন্তু কেস জিতে গেছো। বিভিন্ন গ্রুপে গ্রুপে কিন্তু এই খবর চলে এসছে, কিন্তু আমি কিন্তু বলবো যে আমি এখনও অর্ডার কপিটা পাই, তারপরে কিন্তু অফিসিয়ালি গিফট অফ দ্য গ্যাবিডু কিন্তু আমরা জানাবো যে কি হলো না হলো। যতক্ষণ না অফিসিয়াল অর্ডার কপি পাচ্ছি ততক্ষণ কিন্তু এটা থাক আর কি। কিন্তু তোমরা জানো বিষয় হলো গিয়ে এবার কি হবে সেইটা নিয়ে ভিডিওটা আলোচনা করব। হ্যাঁ, ডাইরেক্টদের কি স্যার কোনো অসুবিধা হবে? তা আমার মনে হয় না ডাইরেক্টদের স্যার কিন্তু অসুবিধা না করেও এই 50-50 ভ্যাকেন্সিটা কিন্তু দেওয়া যায়, এটা আমার কিন্তু মনে হয়। কারণ আর্গুমেন্টে যখন এটা কিন্তু উঠে এসেছিলো, তোমরা এটা দেখতে পাচ্ছ আজকে কিন্তু 24শে জানুয়ারি এবং আজকে কিন্তু আমরা তার কিন্তু ফাইনাল জাজমেন্ট কিন্তু ছিল এবং তারা কিন্তু জাজমেন্ট দিয়ে দিয়েছে। আরেকটা কথা বলে রাখি, যারা বলেছিল যে স্যার কেসটা মিটুক তারপরে প্রমোশন ব্যাচে ভর্তি হব, তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভর্তি হয়ে যেও। আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করো, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, তোমাকে ব্যাচের ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। একদম জিরো লেভেল থেকে কিন্তু আমরা ক্লাস শুরু করেছি, প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং কিন্তু পেয়ে যাবে। সপ্তাহে কিন্তু এখন একটা দিন বেড়েছে, 6 দিন কিন্তু আমরা ক্লাস করাচ্ছি একদম অধ্যায়ভিত্তিক, এবং রেকর্ডেড ক্লাস তো অবশ্যই কিন্তু থাকছে। সন্ধেবেলা করে কিন্তু আমরা ক্লাস নিচ্ছি তোমাদের সুবিধার কথা মাথায় রেখে। ঠিক আছে, যারা বলেছিলে আমাকে তারা অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আজকের মধ্যেই চেষ্টা করো রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার, লিমিটেড সিট কিন্তু রয়েছে। এবার আমি বলে রাখি যে খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু কারণ নেই ডাইরেক্টদের। কারণ তুমি যদি মিস্টার বন্দ্যোপাধ্যায়ের যদি আর্গুমেন্ট দেখে থাকো তাহলে কিন্তু উনি কিন্তু এর আগেও বলেছেন, এবং আগেও স্যার কিন্তু উল্লেখ রয়েছে যে এর আগেও প্রমোশন কিন্তু অনেক আগে মানে ঝাড়গ্রামের সম্ভবত প্রমোটিস কিন্তু নেওয়া হয়েছিল, তো সেইখানে তো তারপরে তো ডাইরেক্ট নেওয়া হলো। তো সেক্ষেত্রে কিন্তু এবার ডাইরেক্ট যা ভ্যাকেন্সি ডাইরেক্টে যেটা দিয়েও তা সত্ত্বেও কিন্তু কিছু কিন্তু ব্যবস্থা করা যেতে পারে। তো সেটা সবই অর্ডারটা আসুক, অর্ডারটা না আসলে তো কিছু বলা যাবে না। ধোঁয়াশা ধোঁয়াশা কথা বলে তো লাভ নেই। অর্ডার কপিটা হাতে পাই, তারপরে প্রত্যেকটা জায়গা স্যার খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং তারপরে কিন্তু আমরা কিন্তু একটা কনক্লিউশনে কিন্তু আসতে পারবো যে কি হবে এবং আলটিমেটলি ডিপার্টমেন্ট কিন্তু কি করতে চলেছে। ঠিক আছে, তারপর একটা কিন্তু আমরা একটা ভিশন পাবো যে আচ্ছা এরকম এটা কিন্তু হবে। যতক্ষণ না অর্ডার কপি আসে ততক্ষণ কিন্তু ওই ধোঁয়াশা ধোঁয়াশা বলে লাভ নেই। তো রেশিও কিন্তু স্যার 50-50, যেটা তোমরা সিঙ্গেল বেঞ্চেও প্রমোটিস যারা রয়েছে প্রমোশনে যারা তারা জিতেছিল, এবং ডিভিশন বেঞ্চেও তারাও কিন্তু স্যার 50-50 রেশিওতে কিন্তু জিতলো। ঠিক আছে, এই হলো গিয়ে বিষয়। কিন্তু ডাইরেক্টদের বলবো স্যার, আমি জানি যে গিফট অফ দ্য গাইডু ডাইরেক্ট ব্যাচেও অনেক মেয়েরা রয়েছেও, তারা কিন্তু স্যার গিফট অফ দ্য গাইডু দীর্ঘদিন ধরে ফলো করো, তারাও এটা ফলো করছিলে। তো চিন্তা করার কোনো স্যার কিন্তু কারণ নেই, অর্ডার কপি আসুক। তোমাদেরও স্যার কিন্তু পুরোপুরিভাবে ডিপ্রাইভ হবে তেমন কিন্তু নয়। অর্ডার কপি আসুক, তারপরে স্যার কিন্তু আমরা দেখা যাক ডিপার্টমেন্ট পরবর্তী কী স্টেপ নেয়। তো অর্ডার কপিটা না দেখা অবধি আমি কিন্তু ডিটেলসে বলবো না। কিন্তু প্রমোটিস যারা রয়েছে তারা কিন্তু এটাই শোনা যাচ্ছে যে তারা কিন্তু স্যার কোর্ট কেস কিন্তু জিতে গেছে এবং 50-50। এবং তুমি যদি স্যার লাইভ স্ট্রিমিংটাও দেখো তো সেইখানে কিন্তু ওটা অফ ছিল যখন চলছিল, সেই সময় যখন অর্ডার দিচ্ছিলেন তখন কিন্তু স্যার অফ ছিল, কিন্তু টোটাল বলা ছিল আর কি অর্ডার ডাইরেকশন ইজ প্রোগ্রেস। ঠিক আছে, এরকম বলে কিন্তু ওই জায়গাটায় স্যার কিন্তু অফ ছিল। কোনটা কোনো কারণ রয়েছে হয়তো, তার কারণে হয়তো অফ করে। তো যাই হোক, প্রমোটিস কিন্তু স্যার কিন্তু 50-50 কেস কিন্তু হয়েছে। সিঙ্গেল বেঞ্চের মতোই কিন্তু আমরা ডিভিশন বেঞ্চেও স্যার দেখতে পাচ্ছি। যারা প্রমোশনের থেকে এখন চিন্তাভাবনা করছিলে যে স্যার প্রিপারেশান নেব কিন্তু কি হয়, তারা একটা রেজাল্ট পেয়ে গেলে এখন এখন তোমার হলো গিয়ে ফুল দমে প্রিপারেশান নেওয়ার কিন্তু তোমাকে করতে হবে। এখন কিন্তু তুমি একটা ক্লিয়ার ভিশন পেয়ে গেছো যে স্যার ঠিক আছে এবার আমাদের এক্সাম হবেই, আমরা দেখে নিয়েছি যে আমাদের রায় কি রয়েছে, এক্সাম কিন্তু আমাকে এবার নেবেই। সুতরাং তোমরা কিন্তু এবার উঠে পড়ে লেগে পড়ো, ভালো করে পড়াশোনা করো, লাস্ট সুযোগ, ভালো করে এক্সাম দাও। নিশ্চয়ই তোমারও কিন্তু গিফট অফ দ্য ক্যাবিনেট থেকে যেরকম আগে 400 জন স্যার কিন্তু আমরা পেয়েছে, অনেকেই তোমারই স্যার কলিগরা তারা কিন্তু অ্যাজ এ সুপারভাইজার জয়েন করেছে। আজ নেক্সট ব্যাচে যেন তুমি যেন জয়েন করতে পারো
সেইভাবে স্যার কিন্তু তুমি যেন সুপারভাইজার হতে পারো, সেইভাবে প্রিপারেশান কিন্তু স্যার নাও। ঠিক আছে, ভিডিওটি অবশ্যই লাইক করো। আর অর্ডার কপি আসুক, আমি বারবার বলছি অর্ডার কপি এলে কিন্তু আমি তোমাদের কিন্তু ডিটেলসে কিন্তু আলোচনা করবো। যতক্ষণ না অর্ডার কপি আসছে ততক্ষণ কিন্তু ইন ডিটেলে বলা যাচ্ছে না যে ইন ডিটেলে কী হয়েছে। অর্ডার কপি আসলেই স্যার কিন্তু আমি ডিটেলে গিফট অফ দ্য ক্যাবিটিউড চ্যানেলে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো যে স্যার অর্ডার কপিতে এই কথাগুলো বলা রয়েছে। নিশ্চয়ই আপলোড হয়ে যাবে আজকে, না হলে কালকের মধ্যে, ম্যাক্সিমাম কালের মধ্যে কিন্তু আপলোড হয়ে যাবে। তোমরা তো স্যার জাজমেন্ট নিয়েও চিন্তা করছিলে, আমি বললাম স্যার জাজমেন্ট কিন্তু স্যার চলে আসবে, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, এখন অর্ডার কপি নিয়ে অনেকে হয়তো চিন্তা করছে যে কবে আসবে, আমি বলছি স্যার কালকের মধ্যে তো স্যার চলেই আসবে, তার আগেই চলে আসবে। যখনই আসুক না কেন একটু স্যার অর্ডার কপিটা পড়তে হবে, জানতে হবে, এবং আমরা পড়ে জেনে ডিটেলস দেখে আমরা কিন্তু স্যার ভিডিও করে দেবো, তুমি কিন্তু আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিও। সো থ্যাংক ইউ।